হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো এখন বেশ আছি। তো প্রচণ্ড মন খারাপ ছিল, খুব ভেঙে পড়েছিলাম। মানে আর ভিডিও করতেই ইচ্ছা হচ্ছিল না। সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় এই যে সোশ্যাল মিডিয়ায় নেমেছি, ইউটিউবে একটা কাজ করছি, এখনও তো নিজের জায়গা তৈরি করতে পারিনি। আদেও করতে পারবো কিনা সেটাও জানি না। তো আনন্দ করে করি, ভালো লাগে, ভালোবেসে করি। তো যখন যেটা হবে সেটা তো দেখা যাবে। সংসারেও তো অনেক কাজ করছি, বলো, মানে সব কাজে কি আমরা লাভই পাই? লোকসানও তো হয়। কিন্তু সংসারটা আমরা মেয়েরা যেমন ভালোবেসে করি, তেমনি ইউটিউবে আমরা যে কাজ করি, যেসব হাউসওয়াইফরা মানে অনেকে ওয়ার্ক মানে যারা করে তারাও করছে, এখন সবাই করে, ভিডিও ব্লগ রিলস সবাই করছে, কিছু কিছু মানে মানুষজন বাদে। কিন্তু বিশেষ করে হাউসওয়াইফদের কথা বলছি। আমরা হচ্ছে ঘরে বসে যে কাজটা করছি ইউটিউবে, সেটা কিন্তু মানে খুব ভালোবেসে করি। আমি তো ভীষণ ভালোবাসি, মানে আমি জানি না আমার কোনোদিনও মানে ইউটিউবে জায়গা হবে কি না, কোনোদিনও মানে কিছু করতে পারবো কি না আমি জানি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি মানে ভালোবেসে, মানে যেটুকু যা মানে আমি তো কাজ হিসাবে নিলে এরা প্রতিদিন মানে ভিডিও দেওয়া একটা দায়িত্ব থাকতো, সেরকম কিছু নয়। আমার যেদিন একটু ইচ্ছে হয় যে আজকে একটু ভিডিও বানাবো, সেদিন বানালাম, মানে ভালো লাগে, ব্যাস এইটুকুই। সংসারের বিভিন্ন কাজ তো করি ভালোবেসে, বলো, তেমনি নিজের জন্য একটু নিজের ভালো লাগাটাও একটু কোথাও একটা প্রকাশ পেতে হয় আর কি। তো যেটা বলছিলাম, আমি না ভাবছিলাম যে ইউটিউব থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নেব, মানে শুধু ইউটিউব না, সোশ্যাল মিডিয়া থেকেই নিজেকে পুরো সরিয়ে নেব একদম। ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সব কিছু থেকে, মানে হোয়াটসঅ্যাপটাও আমি রাখবো না। সত্যি আমি এটাই ডিসিশন নিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম কিসের জন্য আমি এগুলো করব না। দুঃখ তো আসবেই, কষ্ট দুঃখ এইগুলো নিয়েই সংসার আমাদের। তো এইগুলো ছাড়া আমরা কোনো জায়গাতে গিয়েই কিন্তু সুখী থাকবো না, আর কোনোদিনও সুখী হবও না। নিজের বাবা মার কাছে গিয়েও যদি থাকি, এখন মানে দুদিন যখন ঘুরতে যাই, বাবা মার যেমন আদরটা খাই, যতটা ভালো লাগে বাবার বাড়ি ঘুরতে যেতে, যদি আমরা এখন সব সময়ের জন্য গিয়ে থাকি না, তখন মা বাবার সাথেও কিন্তু আমাদের অনেক অশান্তি, মনোমালিন্য, রাগারাগি এগুলো হয়ে থাকবে। দুটো মানুষ এক জায়গায় থাকলে সবসময় সব কিছুই হয়, ভালোবাসাও থাকে, আবার খুনসুটি, ঝগড়াঝাঁটি, রাগ, অভিমান সব কিছুই হয়, তাই না? তো যারা আমার ব্লগ দেখো তোমরা, তারা আগের ব্লগে দেখেছো আমি মানে পরের যে ব্লগটা আমার দেওয়ার কথা ছিল, ভীষণ আনন্দ ভরে একটা সারপ্রাইজ ব্লগ আমার দেওয়ার কথা ছিল। তো আমি না সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চাইছি, আমি সেই ব্লগটা তোমাদের সামনে আনতে পারিনি। আর মানে আমি যে কি করে সোশ্যাল মিডিয়াতে আসবো, পরের ব্লগটা করব, আমি কিছুই বুঝে পাচ্ছিলাম না, জানো তো। মানে ওই যে বললাম, কিছু কিছু পারিবারিক ব্যাপার, কিছু কিছু পার্সোনাল ম্যাটার না, সব কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে না আনাটাই ভালো। ঝামেলা, রাগ, অভিমান এইসব নিয়েই তো সংসার, বলো। তো এমন কিছু একটা অকেশন ছিল, সেটার জন্য আমি বলেছিলাম একটা ওই যে ভাড় ভাঙার যে ভিডিওটা দিয়েছি, লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে আমি একটা ভালো বড়সড় মানে একটু দামি গিফট কিনবো, আমার কাছে অনেক দামি, মানে আমি তো আর কিছু করি না, বলো। তো সেইখানে সেটা কিনেও ছিলাম, সেই অকেশনটাও হয়েছে, ভিডিও বানিয়েছি, আমি ভিডিওটাও করেছি। কিন্তু আমি না মানে যে সারপ্রাইজটা, আমি ভেঙে বলছি না যে কি ছিল, আর মানে আর বলছি না ব্যাপারটা, আমার আর সেটা সোশ্যাল মিডিয়াতে আনতে ভালোই লাগছে না। তো সেই যে সারপ্রাইজটা আমি মানে কাউকে দেবো ভেবেছিলাম, তো আমি নিজে এত বড় একটা সারপ্রাইজ পেয়ে গেছি, আমি আর সেই ভিডিওটা আনতেই চাই না, মানে সোশ্যাল মিডিয়াতে সমস্ত ব্যাপার আমি দেখাতে চাই না। কিছু কিছু আমার পার্সোনাল ব্যাপার আমার এখানেই থাক, মানে এইখানেই থাক, ঠিক আছে।
তো সেটাই হলো কথা। তো কেউ কিছু মনে করো না, আমি সেই ভিডিওটা কিছু হয়েছে আর কি, সেটা আমি আর মানে আনতেই চাই না সোশ্যাল মিডিয়ায়। খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। মানে সেই দিনটা আমি যত আনন্দ করব ভেবেছিলাম, ভীষণ আনন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর কি, ব্লগ করব, সেটা আমি বলেছিলাম তোমাদেরকে, কিন্তু পুরোটাই উল্টো হয়ে গেছে, পুরোটাই আমার চোখের জলে দিনটা কেটেছে। তো এখন দেখো, কপাল সবার তো সমান হয় না, আর আমি এর জন্য কাউকে দোষও দিচ্ছি না, কাউকে কোনো মানে কিছুই, কারোর কোনো দোষ নেই। আমি সবসময় মনে করি এগুলো আমার কপালের দোষ, আমার ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকুই তো হবে, বলো, এটাই হলো ব্যাপার। তার জন্য মানে সেই ব্যাপারটা একদম একটা সাইড করে দিচ্ছি আমি, মানে ওই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। তাই আজকে এই কথাগুলো বলবো বলেই আজকের এই ভিডিওটা মানে করা, তোমাদেরকে একটু জানাই, কারণ নেক্সট ভিডিওগুলো তো আমাকে আবার দিতে হবে। এবার আমি যদি একটা অন্য ভিডিও, নর্মাল একটা ভিডিও দিই বাড়ির কাজের, তোমরা ভাববে এখানে কি সারপ্রাইজ আছে, ও তো বললো আগের দিনকে অনেক কিছু দেখাবে ঠেকাবে, তো তার জন্যই কথাগুলো একটু বলে ক্লিয়ার করে নিলাম তোমাদের সাথে। তো এরপর থেকে আমি তো অবশ্যই ভিডিও দেব। আর যেটা বলছিলাম, মানে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়েই যাব, এরকম অনেক কিছু ডিসিশন, মানে অনেক কিছু ভেবেছিলাম আমি রাগের ক্ষেত্রে, মানে খুব অভিমান হয়েছিল, খুব কষ্ট পেয়েছিলাম। রাগ, সব কিছু রাগ না, মানে একটু কষ্ট, মানে কি বলবো, আর ভাষা পাচ্ছি না আমি। তো জানো তো, একটা সত্যি কথা বলতে, একটা সত্যি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, কথাটা একদমই সত্যি। কিছু কিছু মানুষ থাকে, সেটার যোগ্যই নয়, সত্যি বলছি। মানে কিছু কিছু মানুষ থাকে যে যেটার মানে সেটার মানে যোগ্যতা, মানে তার কোনো যোগ্যই নেই সেটা পাওয়ার। নিজের পাওয়ার থেকে অতিরিক্ত যোগ্যতা যদি কাউকে দেওয়া হয়, তাকে যদি যোগ্য ব্যক্তি হিসেবে ভাবা হয়, সেটা আমাদের ভুল, সেটা কিন্তু তার ভুল নয়। সে যেমন, সে তেমনই থাকবে, সে কিন্তু 1 ইঞ্চিও বদলাবে না। তো এখানে ভুলটা আমরা করি, কাউকে নিয়ে একটু বেশি মাতামাতি করে ফেলি, কাউকে একটু বেশি যোগ্যতা আমরা দিয়ে ফেলি, এতটা না দিলেও চলে। তো এই ব্যাপারটা আমি একদম বাদ দিয়ে দিলাম। এই ব্যাপার নিয়ে আমি কোনো আলোচনাই আমি ভেঙে চুরে সোশ্যাল মিডিয়াতে, মানে এরকম একটা প্ল্যাটফর্মে আমি করতেই চাই না। সত্যি কথা বলছি, হ্যাঁ কষ্ট পেয়েছি, দুঃখ হয়েছে, প্রচুর কেঁদেছি, মন খারাপ হয়েছে, কিন্তু মানে নিজেকে আবার খুব মানে আমি না, সত্যি কথা বলতে আমাকে যদি কেউ বুঝায়, আমি না বুঝি না। আমি যতক্ষণ না নিজের মানে এখান থেকে মানে বুঝবো, ততক্ষণ আমি কারো কথা শুনে, কেউ আমাকে সান্ত্বনা দিক, মানে কিচ্ছু করুক, আমি বুঝবো না। মানে আমি যতক্ষণ না নিজে বুঝবো, নিজে ভাববো সেই বিষয়টা নিয়ে, ততক্ষণ আমি মানে কারো কথা শুনে মানে বুঝে নিলাম, মেনে নিলাম, এটা আমি করতে পারি না। তো 2-4 দিন খুব কষ্ট হয়েছে, ভেবেছি অনেক কিছু, রাগ হয়েছে, অভিমান হয়েছে, তারপর ভাবলাম সংসার তো, মানুষ তো, আমরা সবাই তো সমান হয় না। আমি ভেবে নিলাম একটা কিছু, সেই ভাবনাটাই একদম মানে সেইভাবেই পেয়ে যাব আমি, এটা কখনোই হয় না। সে সেটা নিতে পারেনি, সে সেটা মানে সেই দামটা দিতে পারেনি, এইটা হলো ব্যাপার। তার সেটা পছন্দ নাই বা হতে পারে, আমি একটা জিনিস পছন্দ করছি বলে তাকেও সেটা পছন্দ করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। তার জন্য নিজেকেই এইভাবে বুঝিয়ে মানে নিজেকে নিজেই মানিয়ে নিলাম। আর শোনো, একটা সত্যি কথা বলতে, মেয়েরা আমরা যতই বলি এটা সেটা, ছেলেদের সমান, হ্যান ত্যান অনেক কিছু বলি, ঠিক আছে, যারা বলে ঠিক আছে, আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু আমি মনে করি সংসারটা সুস্থভাবে করতে গেলে একটু মেয়েদেরকেই নত হয়ে মানিয়ে নিতে হয়। মানে কিছু ভালো পেতে গেলে কিছু নিজেকে একটু সহ্য করতে হয়, এটা কিন্তু একদম মানে আমি মন থেকেই বলছি। কারণ মানে
কি বলবো, আমাদের এখন সন্তান হয়ে গেছে, ছেলেরা মানে বড় হয়ে গেছে, যাদের মেয়ে আছে বা আমার যেমন ছেলে, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আমি একটা ভুলভাল ডিসিশন নিতে পারি না। কারণ সন্তান ভালো হোক খারাপ হোক সেটা তো পরের বিষয়, বড় হয়ে তারা কি হবে সেগুলো পরের বিষয়। কিন্তু আমরা মা বাবারা কিন্তু চেষ্টা করি যতক্ষণ পারবো চেষ্টা করি। আর বাবাদের থেকেও বিশেষ করে মারা, মানে দেখো আজকে তো আমি দোকানে ঢুকেছিলাম, মানে আমার হাজব্যান্ডের দোকানে বসতাম, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগতো, মানে সংসারে আমার সারাদিন ভালো লাগে না, আমি ভীষণ সংসারী, ভীষণ ঘর গুছাতে তো ভীষণ ভালোবাসি, মানে আমার ঘরদোর আমি মানে যতক্ষণ পারি ততক্ষণ আমি মানে টিপটাপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি ভীষণ বাগান করতে ভালোবাসি, কিন্তু আমার বাড়ির সামনে তোমরা দেখবে এখন জঙ্গল, বাগানটাও করতে পারি না একটা কারণবশতই, সেটাও কোনো একদিন তোমাদের সাথে আমি হয়তো দেখবে শেয়ার করব, সেটা এখন অনেক দেরি আছে। মানে আমি একটা সুন্দর বাড়ির সামনে বাগান করব, এটা আমার মানে খুব মনের ইচ্ছা, কিন্তু সেটা এখন কোনো মতেই সম্ভব না, কারণ আমি না কোনো কিছু জোর করে চাই না। বাবা রাস্তা দিয়ে বাস যাচ্ছে, কি আওয়াজ। তো আমি যেটা বলছিলাম, আমি হচ্ছে জোর করে কিছু চাই না, কারোর সাথে ঝগড়া করে মারামারি করে সেই ব্যাপারগুলো আমি চাই না। ঠিক আছে, কেউ যদি আমার পিছে লাগে সে লাগুক, সে যদি আমার পিছে লেগে শান্তি পাই পাক, সে শান্তি, আমাকে ভগবান না একটু কষ্টই দিক, সেই মানুষগুলোকে শান্তি দিক, আমি এটাই চাই। তো ওর জন্য আমি আর এখন গাছপালা বাগান নিয়ে মানে কিছু মানে চিন্তা ভাবনা করিনি। গাছ লাগিয়েছি, অনেক গাছ লাগিয়েছি একটা সময়, কিন্তু কোনো মানুষ যদি মানে কি বলবো, সব কথা তো যে বলি ভেঙে বলা যায় না না সোশ্যাল মিডিয়ায়, কোনো মানুষ যদি পিছে লেগে সেই গাছগুলো নষ্ট করে, অনেক অনেক ব্যাপার, ফ্যামিলিগত ব্যাপার, সেইগুলো আমার একদম পছন্দ না। তো কোনো একটা দিন আমি একটা সুন্দর বাগান আমি করতে চাই আমার বাড়ির সামনে, যেহেতু আমাদের একদম মেন রোডের ধারে বাড়ি, একটা বাগান তো আমি করবই, সেটা হচ্ছে একটা সময় আসুক, দেখি আর কিছুদিন দেখি, অবশ্যই করবার, করলে তোমরা তো দেখতেই পাবে। তো সেটাই বলছি, ঘর দৌড় গুছানো, সংসার, রান্না বান্না, কাউকে মানে বাড়ি আত্মীয় স্বজন এলে তাদের কিভাবে মানে সেবা যত্ন করব ভীষণ ভালোবাসি। আর আমি হলাম লোকজনের সাথে মিশতে খুব ভালোবাসি, ভীষণ কথা বলবো, খুব আনন্দ ফুর্তি করে মানে মানে একটা মেয়ে আমি হলাম এরকম, মানে আনন্দ ফুর্তি করে বাঁচতে চাই। কদিন আছি বলো, আজ আছি কাল তো নাও থাকতে পারি, তো আমি একটু আনন্দ ফুর্তি করতেই ভালোবাসি। আর আমার বাড়িতে যে লোকগুলো সবাই হচ্ছে একটু সিরিয়াস মাইন্ডের, আমার হাজবেন্ডও তাই, মানে আমার মতন এত বাচাল নয়, মানে এত কথা বলা, এত হাসি ঠাট্টা এইসব না ও পছন্দ করে না। তো ঠিক আছে, দেখো আমি তো সমানে বলছি, এগুলো কারোর দোষ না, সবার হাতের পাঁচটা আঙুল কি সমান হয়, এটা সবার মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা একটু চুপচাপ শান্তশিষ্ট, মানে ওরা হচ্ছে মানে এত গল্প আড্ডা আর কি এইসব ব্যাপার ওদের মধ্যে নেই। আর আমি হলাম সম্পূর্ণ উল্টো, ওই জন্য অনেক ক্ষেত্রে মানে একটু মনোমালিন্য ব্যাপারটা চলে আসে, আমি যেটা পছন্দ করি ওরা করে না, ওরা যেটা পছন্দ করে আমি করি না, এইরকম ব্যাপারটা হয়েই থাকে। তার জন্য মানে সেটাই বলছি, মেয়েদের মানে আমরা বউ তো এখন বৌমাই বাড়ির, তাই বৌমাদের একটু মানিয়ে নেওয়াটাই ভালো। ঠিক আছে, আমি একটু মানিয়ে নিতে রাজি আছি, আমি কিন্তু বাকি পাঁচটা মেয়ের কথা বলছি না তোমরা কে কি পছন্দ করো, আমি শুধু এইটুকুই বলবো, একটা সংসার বাঁচাতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। ঠিক আছে, যারা কেউ যদি সংসার থেকে বেরিয়ে যায় সেটা তার মতামত, সে যদি পারে, তার যদি সেই সৎসাহস থাকে, সে যদি কোনো কর্মতে যুক্ত থাকে, তাহলে সেটা তার সম্পূর্ণ নিজস্ব ডিসিশন, কিন্তু আমার ক্ষেত্রে তা নয়। আমি মানে যতটা পারবো মানিয়ে নেওয়ার চেষ্টা করব, যতদিন পারবো। এবার দেখো, কেউ তো আমরা ভবিষ্যতের কথা বলতে পারি না, তাই না? তাই এই মানে আর কি বলবো, আগের ব্লগটা আমি কোনো কারণে দিতে পারিনি, তাই আজকে এই কথাগুলো তোমাদের সাথে একটু বলতে এলাম। আর নেক্সট তোমরা দেখতে পারবে আমার প্রচুর ব্লগ, আমি হচ্ছে মানে এটা কিন্তু কেউ রাজি হোক আর না হোক
মানে আমি আমার ভিডিও করাটা ছাড়বো না, আমি প্রতিজ্ঞা করেছি। আমি সবসময় কিছু রাগ হলেই মানে নিজের উপর জেদটা বজায়, মানে কারোর প্রতি কিছু করি না। আমি নিজে খাবো না, নিজে ঘুমাবো না, নিজে কাঁদবো, মানে নিজেকে খুব অত্যাচার করি। মানে এত ডিসিপ্লিন থেকে একদম বেরিয়ে যায়, মানে একটা রুটিন বাই রুটিন যেটা আমি চলি, মানে ভোরবেলায় উঠে যোগা, মানে একটা রুটিনে চলি। ভোরবেলায় উঠবো, যোগা করব, একটা মানে সুস্থ সবল খাবার খাবো, এইভাবে আমি চলতাম। সেই জায়গা থেকে আমি নিজেকে এত অত্যাচার করেছি, এটা একদমই ঠিক না। আগে নিজেকে ভালোবাসতে হবে। তো আমি এখন মানে চারিদিকের যা কিছু দেখছি সেখান থেকে একটা জিনিস বুঝেছি, সত্যি নিজেকে ভীষণভাবে ভালোবাসতে হবে, কেউ কারোর জন্য নয়, কেউ না। তুমি বাবা মা বলো, স্বামী বলো, সন্তান বলো, কি বাইরের কোনো ক্লোজ মানুষই বলো, কেউ কারোর জন্য নয়, নিজের জন্য নিজেকে বাঁচতে হবে। একটাই জীবন পেয়েছি, সেই জীবনটা সুস্থভাবে কাটাতে হবে, আনন্দ করে থাকতে হবে। আনন্দ মানে কিন্তু এই নয় আমি প্রতিদিন শপিং করতে গেলাম, প্রতিদিন বাইরের হোটেলের খাবার খাচ্ছি, অথবা আমার হাজব্যান্ডের সাথে আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, প্রচুর ছবি আপলোড করছি, এইগুলো বলতেই যে আনন্দ সেটা কিন্তু নয়। ঠিক আছে, আমার হাজব্যান্ড বিজনেসম্যান, ব্যবসা করে খায়, তাকে সম্পূর্ণ কাজে মানে মন দিয়ে থাকতে হয়, একদম মানে টাইম পায় না, যতটুকু পায় আমাকে সে টাইম দেয়, আমার এতে কোনো দুঃখ নেই, কারণ তার কাজটা অবশ্যই আগে, সে কাজটা করছেই তো আমাদেরকে ভালো রাখার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তো সেই জন্য এই বাড়িতে থেকেও অনেক কিছু করে নিজেকে ভালো রাখা যায়, আমি এখন এটাই ভাবি। আর দোকানে কাজটা দেখো আমি ছেড়ে দিয়েছি, আমার তো খুব ভালো লাগতো দোকানে কাজ করতে, কত ধরনের মানুষ আসতো আর আমাকে ভীষণ ভালোবাসতো। আমাকে দোকানের এমন কোনো কাস্টমার নেই মানে এসে আমার সাথে পার্সোনাল কথা বলতো না, বা আমরা কত আড্ডা ইয়ার্কি মেরেছি, কত কাস্টমার আসতো, কত দিদি ভাইরা আসতো, মানে এত মানে আনন্দ করতাম দোকানে, খুব ভালোবাসতো, আমি সবার কাছে খুব ভালোবাসা পেতাম। কিন্তু সেই জায়গা থেকে ছেড়ে এই যে ঘরে সংসার করা, আবার ওই রান্না বান্না, এখন তো ধরো আরও শাশুড়ি ভাসুর খাই, নিরামিষ আমিষ একটা খুব দায়িত্বের ব্যাপার, একদম ছোঁয়াছানি করা যায় না, আমিষের সাথে ঠেকানো যাবে না, প্রচণ্ড দায়িত্ব আর কি একটা। কিন্তু এটা যদি আমি ভাবি দুঃখ করে করব, মন থেকে করব না, তাহলে তো আমাকে প্রতিদিনই কাঁদতে হবে বলো, তাহলে আমি প্রতিদিনই কষ্ট করে থাকবো। আর এটা যদি আমি মানিয়ে নিই না, এটা আমাকে করতেই হবে, এটা আমি ভালোবেসে করব, তখন আমি নিজেকে নিজে সুস্থভাবে রাখতে পারবো। আর একটা কথা হলো, মানে আমি না নিজে সবসময় একটু টিপটপ থাকতে পছন্দ করি, আমার ঘর দোরটা আমি টিপটপ রাখতে পছন্দ করি, আমি নিজেকে একটু কিছু সেজে গুজে, মেকআপ না মানে আমি কোনো মেকআপ ইউজ করছি না যে একটু ভিডিও করব বলে, কিন্তু একটু ফিটনেস ভাবে থাকাটা আমি পছন্দ করি। মানে আমি ঘরে কাজ করছি মানে এই রকম নয় যে আমি যেমন তেমন ভাবে থাকবো, বাড়িতে একটা লোক আসবে বলে আমি করব, বা আমি নিজে একটু সাজবো কি ঘরটায় লোক আসবে বলে গুছাবো, এইটা আমার কখনো মনে হয় না। আমার মনে হয় আমার ঘরটা সব সময় মানে গুছানো থাকবে, যখন যে কেউ আসলো আমার ঘরটা যেন একটু পরিষ্কার থাকে। হয় আমার ঘরও হয় অগুছানো হয়, আমার ছেলে আছে, আমার হাজবেন্ড আছে, এরা এত অগুছানো মানে যেখানে বসবে সেই জায়গাটা একদম শেষ। তো ঠিক আছে, ছেলেপিলেরা করবে, হাজবেন্ডই তো করবে, আর কে করবে বলো, ওরা নোংরা না করলে আমি কি করে গুছাবো। তো ওলঢাল হয়, আমার যেদিনকে ভালো লাগে না সেদিন আমি ঘর গুছাইও না, সেদিনকে কিন্তু ওলঢাল হয়েই পড়ে থাকে, সেটা আমি মাইন্ডে নিই না, কিন্তু যে অমুক লোকটা চলে এলো আমার ঘরটা নোংরা, আমি একদম ছেড়ে দিই। যেদিন গুছানো আছে আছে, যেদিন গুছানো নেই, কেউ এসে গেছে ব্যাস, আমি লোকটা এসে বসে আছে আমি ঘর গুছিয়ে বেড়াবো, এটা আমি কখনো করি না। তুমি এসে দেখলে আমার ঘরটা গুছানো আছে, লোকজন এলো, আমি সম্পূর্ণ লোকজনকে মানে যতদিন থাকবে ততদিন টাইম দেব, তারপর আবার তো আমি আমার ঘর নিয়েই থাকবো, তখন আবার গুছিয়ে নেবো সিম্পলভাবে, আমি এটাই মনে করি। আর এই সংসারে থেকেই আমাদের ভালো থাকতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে,
অনেক মানুষ লাইফে আসবে, অনেক মানুষ লাইফ থেকে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো যার যেটা মাইন্ডে চলে, মানে খুব চুপচাপ শান্তশিষ্ট যারা দেখায় না, তাদের মনে না বেশি প্যাচ হয়। আমি দেখেছি খুব ভালো যাদেরকে ভাববে, তারা তোমার লাইফে এসে এমন একটা ঝটকা মেরে বেরিয়ে যাবে, তুমি মানে সেটা মানে আইডিয়াও করতে পারবে না। তো সেরকম কিছু কিছু বন্ধু থেকে সবাই কিন্তু দূরে থাকবে। তোমার লাইফে কম বন্ধু বান্ধব থাক, কিন্তু মানে তুমি বিপদের টাইমে তাদেরকে কাছে পাবে, এইটুকুটা মানে বিশ্বাস, আশ্বাস, বিশ্বাস যা বলো রাখতে হবে। মানে তেমনই আমার লাইফে বন্ধুটা খুব কম, বন্ধু মানে বন্ধু বান্ধবী সবার কথা বলছি, খুব কম আমার। আমি সবার সাথে মিশি, সবার সাথে কথা বলি, কিন্তু মানে একটা হয় না বেস্ট, মানে কিছু কিছু বন্ধু একটু বেস্ট ফ্রেন্ড টাইপের। বেস্ট ফ্রেন্ড তো একটাই বলে, কিন্তু আমার সেরকম কোনো ব্যাপার নেই। আমার কিছু কিছু মানুষ আমার লাইফে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে, যেগুলোর জায়গা সেই জায়গাতেই আছে। মানে আমি তাদেরকে ভালোবাসছি বলে তাদেরকেও আমাকে এতটা ভালোবাসা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো। কিছু কিছু মানুষের সাথে মিশে দেখেছি, মানে বিষ ওর থেকে অনেক ভালো হয় সেই সব মানুষের থেকে। তো সেই সব মানুষের থেকে যতটা দূরে থাকতে পারবো আমরা। ফ্যামিলিগত কিছু মানুষও আছে দেখবে, কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব, কিছু কাছের মানুষ, তো এরকম অনেক মানুষ আছে, তাদের থেকে দূরে থাকা মানে শান্তিভাবে আছি আমি। নিজের মতন থাকো, নিজেকে নিজে ভালোবাসতে শিখেছি। নিজে টাইম পাস করার জন্য যোগা করি, সুস্থ থাকার জন্য করি, একটু হেলদি খাবার খাই আর কি, মানে যেগুলো উপকার খাই, বাইরের খাবারও খাই, সেটা খুব কম। মানে রেগুলার আমাকে বিকালবেলায় ফাস্টফুড খেতে হবে এরকম কোনো আমার মানে ইচ্ছেও নেই, আমার ভালোও লাগে না। একটু মাঝে মধ্যে ইচ্ছে হয় তখন অবশ্যই খাই। তারপর নিজেকে ভালো রাখার জন্য অফ টাইমে কী করবো, রাধাবাড়া করে হয়তো বসে আছি, শুয়ে আছি, সারাদিন ওই ফোন দেখা আমার একদম পছন্দ হয় না। একটা সময় দেখেছি, মিথ্যা বলবো না, একটা সময় ফোনে অনেক টাইম দিয়েছি, এখন সেগুলো থেকে অনেক দূরে চলে গেছি। একটু বই পড়ি, একটু গান করি। আমি কোনো গায়িকা নয় যে মানে স্টেজে উঠে গান করি, সেরকম কিছু বিষয় না, কিন্তু একটা স্যার দেখেছি একটু গান করি। আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরে যেদিনকে অনুষ্ঠান হয়, হয়তো সবাই একটা রিকোয়েস্ট করলো, খুব জোর করলো, একটা গান করো, একটা গান করো। যেমন পারি, আমি যেমন পারি তেমনই গান করি, খুব ভালো যে তা নয়। তারপর আরও একটা কাজ করি, হয়তো রান্না করছি, রান্না করতে করতে জোরে গান চালিয়ে শুনছি। এবার একটা হয়তো খুব হিন্দি গান, সুন্দর গান হচ্ছে, কি বাংলায় একটা ভালো গান হচ্ছে, হয়তো রান্নাটা গ্যাসটা কমিয়ে আমি একটু নাচ করে নিলাম। মানে এই ব্যাপারগুলো আমার মধ্যে একটু হয়, মানে গান চললেই না একটু নাচ করতে ইচ্ছা করে। তো যেমনই পারে, আমি নাচ শিখিনি, আমি একটু নাচ করে নিলাম। তো এই সব ব্যাপারগুলো করেই আমি একটু ভালো থাকতে চাই, নিজেকে নিজে ভালো রাখি। ব্যালকনি আছে, ব্যালকনিতে ছোট ছোট টুকটাক গাছ লাগাই, যেহেতু নিচে এখন পারছি না বাগানটা করতে, তাই ব্যালকনিতে যেটুকু পারি গাছ লাগাই। তো এই সব দিয়েই ছেলেকে নিয়ে হয়তো একদিন একটু বাজারে চলে গেলাম, আর হাজবেন্ড তো আছেই, সপ্তাহে একদিন একটু বড় বউ মিলে ঘুরতে গেলাম, ছেলেকেও নিয়ে যাই, কোনো সময় ছেলের পড়া থাকলেও ঘরে থাকে, আমরা দুজন বেরোই। তো এইভাবেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি। ভালো রাখা মানে ওই যে আগেই বললাম, সবসময় যে আমাকে ঘুরে ফিরে বেরিয়েই ভালো থাকতে হবে, বন্ধু বান্ধবের সাথে মিশলেই ভালো থাকা, সেটা কখনোই নয়। আর কিছু কিছু মানুষ আছে আমার লাইফে খুব গুরুত্বপূর্ণ, মানে তারা দিনে একবার হলেও আমার খোঁজ নেয়, এটাই আমার ভালো লাগে। যেমন আমার দিদি, আমার বৌদি, আমার একজন বেস্ট বান্ধবী আছে, এরা সারাদিনে একবার হলেও আমার খোঁজ নেয় আমি কেমন আছি। তো তাদের সাথে কথা বলে ভালো লাগে। মায়ের সাথে একটু কথা বলি প্রতিদিন আর কি, এইটুকু মানে এইটুকুই পাওনা। এইসব করে খুব ভালো আছি নিজের জায়গায়। দেখো, দুঃখ কষ্ট ঝগড়াঝাটি সব থাকবে, কোনো কিছু আমরা কিন্তু লাইফ থেকে বাদ দিয়ে মানে থাকতে পারবো না। আমরা যদি একাও থাকি, আমরা যদি আজকে একটা ইনকাম করে যদি মানে একাও থাকি এক একটা বাড়িতে, সেখানেও তোমার অন্য কোনো প্রবলেম আসবে।
মানে কি বলবো, সেখানে হয়তো তোমার সাথে ঝগড়াঝাটি করার কেউ থাকলো না, কিন্তু অন্য কোনো প্রবলেম নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয়ে উঠলে। তাই লাইফ জীবন যখন আছে মানে প্রবলেম থাকবেই, এটাই আমাদের মেনে নিতে হবে। তো সুখটাকে যেমন উপভোগ করি, দুঃখটাকেও আমাদের নিয়ে মানিয়ে নিয়েই চলতে হবে। এটাই আমাদের জীবন, এটাই বাস্তব, তার জন্যই আমরা মানুষ। তো চলো, আজকের অনেক কথা বলে ফেললাম, তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম। তো এটাই বলতে চাইলাম যে আমি আগের এই যে ব্লগটা দেবো বলেছিলাম, সারপ্রাইজ ব্লগ, তো সেই ভিডিওগুলো আমার করা আছে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে সেই ভিডিওটা আমি সত্যি আর ছাড়তে চাই না। তো হয় না, কোথাও একটা খুব কষ্ট পেয়ে গেছি, তাই সেটা আমি আর সোশ্যাল মিডিয়ার মতন জায়গায় আনতেই চাই না। আমি চাই সবসময় মানুষ আমার এই হাসি মুখটা দেখুক। কোনো দিনও যেন ভগবান না করে আমাকে চোখের জল নিয়ে তোমাদের সামনে আসতে হয়। সত্যি বলছি, আমি কোনো দিনও আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে যেন কোনো দিনও তোমাদের সামনে চোখের জলটা না নিয়ে আসতে হয়। চোখের জলটা একান্তই আমার পার্সোনাল, সেটা যেন আমার রাতে শোয়ার সময় বা কখনো শোয়ার সময় বিছানায় শুধু বালিশটাই ভেজে এইটুকু টাইমই যেন আমি নিজেকে নিজেই আমি চোখের জলটা যেন আমি সামলে নিতে পারি। আমাকে যেন কারোর সামনে চোখের জল ফেলতে না হয়। ভিতরে সবারই কষ্ট থাকে, মনের মধ্যে সবারই কষ্ট থাকে কিছু না কিছু বিষয় নিয়ে। তো সেইগুলো সব কিছু নিয়ে সবার মধ্যে যে আমাকে মানে জাগাতে হবে, দেখো আমার কত কষ্ট, আমি কত আছি, এটা আমি কোনো দিনও চাই না। সবাই যেন আমার এই হাসি মুখটাই দেখতে চায়, মানে দেখতে পাই। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর শ্রাবণ মাসের শেষ সোমবার যে মানে জল ঢালতে গেছিলাম, এই একটা ভিডিও ব্লগ আমার তৈরি করা হয়ে গেছে। সেই ভিডিওটা আপলোড করতে দেরি হচ্ছে, মানে যেই তো তোমাদের সাথে আমি এই কথাটা বলে ক্লিয়ার করতে পারছিলাম না, সেহেতু মানে ওই ভিডিওটা আমি আর ছাড়িনি। তো চলো, কালকে তোমরা আমার ওই ভিডিওটাও পেয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আমিও খুব ভালো থাকার চেষ্টা করব। চেষ্টা নয়, মানে থাকতেই হবে, এরকম একটা ব্যাপার। নিজেকে নিজে মানে শক্তভাবে থাকতে হবে। আর সব নারীদেরকে বলছি, সব মেয়েদেরকে বলছি, দেখো দুঃখ কষ্ট নিয়ে তো লাইফ, মানে তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করবে। খুব হাসবে, হাসি খুশি থাকবে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। আর যখন খুব মন খারাপ করবে তখন ঠাকুর ঘরে গিয়ে বসে পড়বে। ঠাকুর ঘর যদি না থাকে, সবার তো সামনে একটা ঠাকুর কোথাও না কোথাও রাখো, সেখানে একটু বসে থাকবে চুপ করে শান্ত মনে ঠাকুরের নাম করবে, দেখবে অনেক অনেক মনটা হালকা হয়ে যাবে। মানে অনেক প্রবলেম থেকে আমরা সেখান থেকে মানে পেরিয়ে উঠতে পারি আর কি, বেরিয়ে যেতে পারি। তার জন্য মানে আমিও এটা করি, যখন খুব মন খারাপ হয় তখন ঠাকুর ঘরে গিয়ে চুপ করে বসে থাকি, একটা প্রদীপ জ্বালাই, অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বালাই, একটা সুন্দর ধূপকাঠি জ্বালাই, নিয়ে ঠাকুরের ঘরে বসে ঠাকুরের নাম করি। তো ভীষণ মানে শান্তি পাই, ওই রকম শান্তি আমি কোথাও পাই না। তো চলো, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে একটা কথা বলি, তোমরা কিন্তু প্লিজ আমার সবাই একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এই যে এত জোর করে মানে কি বলবো, কেউ চাই না ফ্যামিলিতে আমি যে ইউটিউবে এসেছি, মানে কি বলবো, মানে জানো তো মেয়েদের সব কিছুই একটু লড়াই করে যুদ্ধ করে একটু ধৈর্য, ওই যে বললাম ধৈর্যটা ধরতেই হবে। আজকে আমি কবে গিয়ে ইউটিউবে দাঁড়াবো, এই যে আমার ধৈর্য, আমি যদি এখন ইউটিউবটা বন্ধ করে দিই সেটা কি আমি জিততে পারলাম? সবার কাছে আমি হেরে যাব। আমি যখন এই জায়গায় নেমেছি, আমার এখনো 600 সাবস্ক্রাইবার পূরণ হয়নি, 585 হয়েছে। তো 585 জন লোক শুধু আমাকে চিনে কিন্তু সাবস্ক্রাইবটা করেছে, আমার কোনো ফ্যামিলির লোককে চিনে কিন্তু করেনি। সবাই ওই 585 জন আমাকে ভালোবাসে বলে আমার ভিডিওতে মানে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবটা করেছে। তো এটাই আমার পাওনা। তাই মানে এই ধৈর্যটাই ধরি, ভগবান
আমার চ্যানেলটাও একদিন আশা করি ঠিক দাঁড়াবে, ঠিক আমি একটা জায়গায় যেতে পারবো, আমি যদি ঠিকঠাক চলতে পারি আর কি। তো এইটাই চাইবো, তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো, যাতে আমি কাউকে মুখে বলে উত্তর দিয়ে কিছু দেখাতে চাই না। আমার জায়গাটা একটা জায়গায় গিয়ে দাঁড়াক, তখন মানুষ আমাকে চিনুক, মানুষ দেখুক যে আমি কোনো খারাপ কাজ করে নিজের জায়গাটা তৈরি করিনি। ভদ্র ভিডিও করে ভদ্রভাবে ভিডিও ছেড়েছি, সেটা কোনো বাজে কাজ নয়। হ্যাঁ, সব কিছুই বাজে ভালো দুটো দিক হয়। ইউটিউব ফেসবুক খুললেই এখন নানান ধরনের ভিডিও আসে, আর সেইগুলো দেখেই বাড়ির লোকের একটা ধারণা হয়ে গেছে ইউটিউবে কাজ করা মানেই বাজে বা ফেসবুকে কাজ করা মানেই বাজে। এইটা তাদের মাইন্ড থেকে আমরা এটা সরাতে পারবো না। তো যে যেটা ভাবে ভাবুক, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটুখানি সাপোর্ট করো। তো চলো আজকের মতন রাখি, টাটা।